নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বন্ধু, ইসলামের প্রথম খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ জন সাহাবীর মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আর নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের শাসনকর্তা। তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করে মরুভূমির দিকে গমন করতেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করে শহরে ফিরে আসতেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রত্যহ এরূপ গমনের দৃশ্য দেখে আশ্চর্য হলেন। রোজ এই সময়ে তিনি কই যান তা জানার জন্য তার ভেতর একটা আগ্রহ তৈরি হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের মানুষ, তিনি হয়তো এমন কোনো আমল করেন যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না। তাই তা জানার জন্য একদিন ফজরের সালাতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হলেন, তখন তিনি গোপনে তাকে অনুসরণ করতে শুরু করলেন। তিনি তাকে অনুসরণ করতে করতে একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন। সেখান থেকে দেখতে পেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অবাক হলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করার পর বের হয়ে গেলেন। বের হওয়ার পর তিনি যখন দৃষ্টি সীমার দূরে চলে গেলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিলার আড়াল থেকে বের হয়ে উক্ত তাঁবুর দিকে হাঁটতে শুরু করলেন। তিনি